এই ক্লাসে আমরা শিখব কিভাবে অটোক্যাডের ডিসপ্লের কালার চেঞ্জ করা যায়। অটোক্যাডের এই ব্যাকগ্রাউন্ড কিভাবে চেঞ্জ করা যায়, ডিসপ্লের ব্যাকগ্রাউন্ড কিভাবে চেঞ্জ করা যায়। ডিসপ্লে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করবো আমরা। ডিসপ্লে ব্যাকগ্রাউন্ড এখানে যে কালারটা আছে এই কালারটা আমি পরিবর্তন করে অন্য একটা কালার নেব। তাহলে আমার কী করতে হবে, টুলসে যেতে হবে। এই যে দেখেন, এটা হলো আপনি টুলস বার থেকে টুলসে যেতে হবে। টুলসে যাওয়ার পরে অপশনে যাওয়ার পরে ডিসপ্লে থেকে এই যে কালারে ঢুকবো। কালারে ঢোকার পরে আমরা এই কালারটা এখন নিয়ে রাখছি। আমরা কি নেব, সাপোজ হোয়াইট কালারটা নেব। অ্যাপ্লাই অ্যান্ড ক্লোজ। দেখেন আমরা ব্যাকগ্রাউন্ডটা সাদা হয়ে গেল। ব্যাকগ্রাউন্ডটা সাদা হয়ে গেছে। তো এভাবে আমরা চেঞ্জ করতে পারি। টুলসে গিয়ে অপশনে গিয়ে কালারে টিক দেবো। কালারে টিক দেওয়ার পরে সাদা করছি। আমার যে কালারটা দরকার আমি এখান থেকে নিয়ে টিক দিলে হয়ে যায়। আবার যদি সিলেক্ট কালার সিলেক্ট করতে চাই, আমি যে কোনো একটা কালার সিলেক্ট করব। যেমন কালার সিলেক্ট এটা নিয়ে এই যে আমি একটা নতুন একটা কালার দিলাম, সিলেক্ট করে একটা কালার দিলাম। তো এইভাবে আমরা অটোক্যাডের ব্যাকগ্রাউন্ডের কালার চেঞ্জ করতে পারি। ক্লাসটা এই পর্যন্ত শেষ।